এক অসহায় ভক্ত যখন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে কাতরাচ্ছিল, স্বয়ং জগন্নাথ দেব তাকে বাঁচাতে মন্দির থেকে সমুদ্রের তীরে চলে আসেন। পুরী জগন্নাথ মন্দিরের কাছাকাছি বাস করত এক যুবক। সে ছিল জগন্নাথ দেবের বিশেষ ভক্ত। দিনে অন্তত ৮ বার জগন্নাথ দেবকে দর্শন না করলে তার মনে শান্তি পেত না। জগন্নাথ দেবের এই ভক্ত একবার এমন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন যে সামান্য জল খেলেও সেটা তার শরীরে থাকতো না, জলটাও শরীর থেকে বেরিয়ে যেত। ধীরে ধীরে এই রোগ তাকে এতটাই দুর্বল করে দিল যে তার আর মন্দিরে যাওয়ারই শক্তি থাকলো না। মন্দিরে যাওয়ার পথে একদিন তিনি সমুদ্রের ধারে পড়ে রইলেন। শরীরে মলমূত্রের মাখামাখি, চোখে জল এবং কাতর কণ্ঠে কান্না করতে লাগলেন। তার মনে শুধু একটাই আরতি ছিল যে, হে প্রভু জগন্নাথ, আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না, শুধু একবার তোমার দর্শন চাই। এটা বলতে বলতেই সে সমুদ্রের তীরে জ্ঞান হারালো। ঠিক তখনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির ছেড়ে ভক্তের সামনে প্রকট হলেন এবং পবিত্র ভগবান নিজের হাতে তার ভক্তের মলমূত্র পরিষ্কার করে দিলেন। ভক্তের জ্ঞান ফেরার পর সে তো ভগবানকে সামনে দেখে কেঁপে উঠল এবং ভগবানের হাত জড়িয়ে ধরে বলল, প্রভু, আপনি তো পরম পবিত্র, আপনি কেন আমার এই অশুচি শরীরের মলমূত্র পরিষ্কার করছেন? প্রভু জগন্নাথ মৃদু হেসে উত্তর দিলেন যে, ভক্ত যদি আমার সেবা করতে পারে তাহলে আমি কেন আমার পরম ভক্তের সেবা করতে পারবো না? এই কথা শুনে তো ভক্ত কেঁদে ফেললো। সে তখন বলল, প্রভু, যদি আমার সেবাই করবেন তাহলে আমার এই রোগটা সারিয়ে দিন। জগন্নাথ দেব তখন বললেন যে, না, এই রোগ আমি সারিয়ে দেব না। কথাটি তিনি খুব গম্ভীরভাবে বললেন। ভক্ত তার মুখের দিকে অবাক হয়ে চেয়ে থাকলো। তখন জগন্নাথ দেব বললেন, মানুষ পৃথিবীতে আসে তার কর্মফল ভোগ করার জন্য, আর এই কর্মফল ভোগ করেই তবে সে মুক্তি পায়। জগন্নাথ দেব আরো বললেন যে, পর্যাপ্ত কর্মফল ভোগ করা শেষ না হলে তো আমাকেও পাওয়া যায় না, তাহলে এই কর্মফল ভোগ করার জন্য তোমাকে আবারও পৃথিবীতে আসতে হবে। অর্থাৎ যদি তোমার রোগ মুক্তি আমি করে দিই তাহলে তো তোমার কর্মফল ভোগ সম্পন্ন হলো না, এই ভোগ তোমাকে আবার ভোগ করতে পরবর্তী জন্মে জন্ম নিতে হবে। ভগবান আরো বললেন, আমি চাই তুমি এই জন্মে সব কষ্ট ভোগ করে একেবারেই মুক্ত হয়ে যাও, এই কষ্ট ভোগ করতে তোমাকে যেন আর জন্ম নিতে না হয়। ভক্ত তখন বুঝলেন এই কষ্ট আসলে অভিশাপ নয়, এটি ছিল ভগবানের সর্বোচ্চ কৃপা। জগন্নাথ দেব রোগ সারাননি ঠিকই, কিন্তু তিনি দিলেন তার এই ভক্তকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। আপনি যদি স্বয়ং জগন্নাথ দেবের ভক্ত হন, কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।